চতুর্থ বই। আমার এর আগে ৩ টা কবিতার বই আসছে। আমি আমার বইগুলোর যে আ নাম শুনলে বোঝা যাবে যে আমি মূলত কি নিয়ে লিখি। আমার ১ম বই হচ্ছে 'আমি নিম্ন মধ্যবিত্ত বলছি'। এরপরেরটা হলো 'ছাপোষা মানুষ', তারপরে 'বেদনার শিরোনাম'। আমি আসলে মানুষের জনজীবনের নিয়ে লিখি। জনগণের যে আপামর জনগণ, তাদের যে জীবনযাত্রা, সেটা নিয়েই লেখাটাই আমার মূল উদ্দেশ্য। আর এই যে 'জুলাই মাস্টার্স' বইটা, এটা আসলে আমি এই জুলাইয়ের একদম ১ম থেকে একদম সম্মুখভাগে যুদ্ধ করেছি এবং ছাত্রদের সাথে তাল মিলিয়ে তাদেরকে ঐক্যজোট করা, তাদেরকে একসাথে অনুপ্রেরণা দেয়া এবং তাদের অনুপ্রেরণায় আবার আমরা এই যুদ্ধে শরিক হয়েছি। মূলত এই ইতিহাসটা আমি জানি যে ৭১-এর ইতিহাস যেভাবে বিকৃত হয়ে গেছে, আমি জানি যে এই ইতিহাসটাও বিকৃত হয়ে যাবে আজ না হোক কাল। কেউ না কেউ এই অপচেষ্টা চালাবে এবং এইটাকে একটা ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো ওই ইতিহাসটাকে যেন সঠিক ইতিহাস মানুষ জানতে পারে, সেই ইতিহাসটার জন্যই আমি এই জুলাই মাস্টার্স বইটা লিখেছি। আমার এই জুলাই মাস্টার্সে জুনের ৫ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত ডিটেইলি ঘটনাগুলো আছে এবং কে কিভাবে কোথায় যুদ্ধ করেছে, কে মাস্টারমাইন্ড, কারা মাস্টারমাইন্ড ছিল, কয়জন ছিল, নাকি লক্ষ লক্ষ মানুষ মাস্টারমাইন্ড ছিল, এই সব কিছুই আপনি পাবেন এই জুলাই আগস্ট বইটাতে। এবং আমি যুদ্ধে একেবারে সামনে থেকে যা দেখেছি এবং আমার বিভিন্ন জায়গা থেকে, অঞ্চল থেকে যে এই খবরগুলো আমি পেয়েছি, এই সব কিছুই আপনি জুলাই আগস্ট বইতে পাবেন। আচ্ছা, যেহেতু জুলাই এক্স্যাক্টলি আমরা বিজয়টা ব্যর্থ হতে যাচ্ছি না। আসলে অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান একদম সফলভাবে হয়েছে। কিন্তু এর যে মানে সুফল, সেটা আমরা এখনো পেতে শুরু করিনি। এটার সুফল 95% ই বাকি আছে। এই সুফলটা পেতে গেলে আমরা যেই স্বপ্নটা নিয়ে, যে সুন্দর একটা বাংলাদেশকে আমরা পাবো, যে স্বপ্নটা নিয়ে এই অভ্যুত্থান করেছিলাম, সেই স্বপ্নটাকে আমাদের সত্যি করতে হবে। এটুকুই যা। তো আমরা অনেকগুলো ধাপ আমরা দেখছি। কিছুটা অনভিজ্ঞতার ছোঁয়াও আমরা এখানে দেখছি। কিন্তু সামনে গিয়ে আমার মনে হয় এটা আবার সঠিক পথে চলে আসবে এবং আমরা যে সুন্দর বাংলাদেশটা আশা করেছি সেটা চলে আসবে ইনশাল্লাহ। এইটাও ঠিক হয়ে যাবে। কারণ হচ্ছে আমি বলব যে ঘৃণা দিয়ে আরেকটা খারাপ জিনিসকে কখনো সরানো যায় না। বরং ভালোবাসা দিয়েই আমাদেরকে খারাপ জিনিসগুলোকে প্রতিস্থাপিত করতে হবে। এই জায়গাটাতেই আমরা একটু নরম হয়েছি। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটু নরম হয়ে আছে। তারা বিচার ব্যবস্থার উপরে সম্পূর্ণ আস্থা রেখে বিচার করতে চাচ্ছে যারা অন্যায় করেছে তাদের। তো আমরা যেটা দেখি সাধারণত যে বিপ্লব পরবর্তী যেই অনেক সহিংসতা দেশের মধ্যে এবং সমাজের মধ্যে ছড়িয়ে যায়, বাংলাদেশে কিন্তু আল্লাহর রহমতে আমরা এরকম কোনো কিছু দেখি নাই। আমরা কিন্তু দেখি নাই আজকে যদি আওয়ামী লীগ বিশ্বাস করেন এই গণঅভ্যুত্থানটা ঘটাতো, আপনি লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলতো তারা এবং বিগত ১৫ বছরে এরকম লক্ষ লক্ষ মানুষকে তারা মেরে ফেলেছে। আপনি এই যে দেখেন, শুধু আমাদের ৫৭ জন চৌকস অফিসারকে শুধু মারেনি আর্মিদের, তারা এই ৫৭ জন চৌকস অফিসারকে মেরে আর্মিকে মেধাশূন্য করার একটা পরিকল্পনা করেছিল। তার সাথে সাথে বিডিআরের মাজাটাই তারা ভেঙে দিয়েছে। বিডিআর একসময় বাংলাদেশের বিডিআরকে দেখলে বিএসএফ জওয়ানরা ভয় করত, ইন্ডিয়ান জওয়ানরা থরথর করে কেঁপে উঠত। আজকে আমাদের বিডিআরকে তারা এমন মুরগির মতো করে ফেলেছে যে ইন্ডিয়ান জওয়ানরা প্রতিদিন আমাদের এখানে ডেইলি লোক মারে, আমাদের বিডিআর জওয়ানরা শুধু সাদা ফ্ল্যাগ দেখিয়ে তাদের সাথে আলোচনা করতে যায়। এই যে কুচক্রান্ত, এই চক্রান্তটা কিন্তু তারা করেছিল এবং এইটা আমরা চেষ্টা করছি এই জায়গাটা থেকে উত্তরণ ঘটাতে, আমরা চেষ্টা করছি এই জায়গা থেকে বেরিয়ে আসতে। এটা বেরিয়ে আসতে গিয়ে আমরা তো আওয়ামী লীগের মতো লক্ষ লক্ষ খুন করতে পারবো না ভাই, আমরা হত্যা চালাতে পারবো না। আমাদেরকে বুদ্ধি দিয়ে আইনের উপরে আস্থা রেখে আমাদের বিচার বিভাগকে ঠিক করে তবেই আমাদেরকে করতে হবে। এই দুর্বলতার সুযোগটা কিন্তু আওয়ামী লীগ নিয়ে ফেলছে। তারা কি করছে, তারা মনে করছে যে আমাদের হয়তো বিচার করবে না, এরা তো আমাদেরকে মারছে না, তাই আমাদের কিছু কিছু ছাত্রদেরকে তারা যেখানে পাচ্ছে গুপ্ত হত্যা চালাচ্ছে। ইনশাল্লাহ এটা প্রতিরোধ হবে, প্রতিহতও হবে।